হ্যাঁ, গুড মর্নিং দাদা। কত দূর? মলয়দা তার দেওয়া সঠিক সময় আমাদেরকে পিক আপ করলেন পাটুলি মোড় থেকে। এরপরে সোজা বাসে জানালার পাশে চেপে বসা, সঙ্গে জলখাবারেরও ব্যবস্থা ছিল। মিষ্টি, স্যান্ডউইচ, প্যাটিস, কেক, গ্র্যান্ড ব্রেকফাস্ট। সুন্দরবন বিখ্যাত পৃথিবীতে একমাত্র করেন, সারা পৃথিবীতে এই বাঘগুলোকে আলাদা করা হয়। এরা মানুষের মাংস খায়, এরা খায়নি। কলকাতা থেকে বাসে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো। পৌঁছাতে হবে গদখালি, দূরত্ব প্রায় 75 কিলোমিটার। বেশিরভাগ সুন্দরবন ট্যুর এই গদখালি থেকেই শুরু করা হয়। সুন্দরবন দক্ষিণ 24 পরগনার দক্ষিণ আর উত্তর 24 পরগনার দক্ষিণ পূর্ব অংশ জুড়ে সমুদ্রগামী অসংখ্য নদ নদীর মাঝে ছোট ছোট দ্বীপপুঞ্জ জুড়ে গড়ে ওঠা গভীর অরণ্য সুন্দরবন বলে পরিচিত। ওদের খাড়িগুলো আছে সেগুলো চওড়া, আমাদের খাড়িগুলো এই সেতুটার নাম কি? ইনি মলয় নন্দী। গোসাবায় এনার একটি সুন্দরবন টাইগার সাফারি নামে রিসর্ট আছে। এরা নিয়মিত সারা বছরই কলকাতা থেকে কলকাতা সুন্দরবনের ওপর বিভিন্ন ট্যুর প্যাকেজ আয়োজন করে থাকেন। এই ভিডিওর মাধ্যমে এনাদের সুন্দরবন বেড়ানোর ব্যবস্থা তুলে রাখলাম আপনাদের জন্য। যোগাযোগ আপনি মাছ ধরবেন। সম্ভবত সুন্দরী গাছের প্রাচুর্যের জন্যই এর নাম হয়েছে সুন্দরবন। সমুদ্রের জোয়ার ভাটা, এখানকার জল ও মাটি লবণাক্ত। মূল ভূখণ্ড আর দ্বীপের মধ্যে রয়েছে অসংখ্য খাল খাঁড়ি, চারদিকে গভীর জঙ্গল। সুন্দরবন চিরদিন একই রকম জঙ্গল ছিল না, এখানে চাষবাস হতো। পাওয়া গিয়েছে জনপদের নানান নিদর্শন। তখন এখানে ছিল মিষ্টি জলের পুকুর, কিন্তু কালক্রমে মিষ্টি জলের প্রবাহ বন্ধ হয়ে যায়। সমুদ্রের নোনা জলে মাটি লবণাক্ত হয়ে ওঠে। এই মাটিতে জন্ম হয় গরান, গেওয়া, ধুদুল, সুন্দরী, কেওড়া, গর্জন, গোলপাতা গাছ। একে বলা হয় বাদাবন বা ম্যানগ্রোভ ফরেস্ট। প্রকৃতি আর মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে জন্ম নেওয়া হয় নানান দেবদেবী, বনবিবি, দক্ষিণ রায়, কালু রায়, পীরগাজী। সুন্দরবনের বিপদসংকুল অরণ্যের মধ্যে রয়েছে নানান প্রজাতির বন্য প্রাণী। পাখির ডাক এক অন্য মায়াময় জগৎ সৃষ্টি করে, যা এক পরম পাওয়া, অনন্য অভিজ্ঞতা। এখানে দেখা যায় কাদা জলে নেমে চিংড়ি পোনা ধরছে স্থানীয় বাসিন্দারেরা। সৌন্দর্যের আর হিংস্রতার সকলকে ছাপিয়ে গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বিশ্বে এর কোনো তুলনা নেই। এছাড়াও এখানে রয়েছে বনবিড়াল, শুয়োর, বাঁদর আর অসংখ্য হরিণ। নদীতে রয়েছে বিশাল আয়তনের সব কুমির, আর গোটা সুন্দরবন জুড়ে পাখির মেলা। হাজার হাজার পানকৌড়ি, মাছরাঙা, বক, শামুকখোল, মাছ ধরা ঈগল উড়ে বেড়াচ্ছে জলে জঙ্গলে। বাংলাদেশ যাচ্ছে। সুন্দরবনের গহন অরণ্যের বাইরে মানুষ প্রবেশ করতে পারে না, সামান্য অসতর্কতার নিশ্চিত মৃত্যু। স্থায়ী মানুষ যারা জঙ্গলে যায় মধু ভাঙতে, কাঠ আনতে, মাছ ধরতে, তাদের মধ্যে প্রতি বছরই কিছু না কিছু মানুষ বাঘের হাতে মারা পড়ে। বৈচিত্র্যে ভরা এই সুন্দরবনের আকর্ষণ পর্যটকদের কাছে কিছু কম নয়।
তবে অন্য সব অরণ্য থেকে সুন্দরবন ভ্রমণ একেবারেই স্বতন্ত্র। এখানে জঙ্গলে ঘোরার কোনো সুযোগ নেই। নদীপথে লঞ্চ বা স্টিমারে করে দর্শন করতে হয় দ্বীপময় সুন্দরবন। সজনেখালি থেকে লঞ্চে ৪৫ মিনিট লাগে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এখান থেকে দেখা যায় অরণ্যের দৃশ্য। সংলগ্ন মিষ্টি জলের পুকুরে মাঝে মাঝেই দেখা যায় জন্তু জানোয়ারদের। তবে হরিণ, কুমির, বাঁদরের দেখা মিললেও সুন্দরবনের বাঘ দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। ২৫৮৫ বর্গ কিমি অঞ্চল জুড়ে গড়ে ওঠা অরণ্যের মধ্যে রয়েছে ছোট বড় প্রায় ১০০টি দ্বীপ। এর মধ্যে প্রায় ৩০টিতেই রয়েছে জনবসতি। ১৯৮৪ সালে ঘোষিত জাতীয় উদ্যান সুন্দরবন বর্তমানে ওয়ার্ল্ড ন্যাচারাল হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। সুন্দরবন মাঝে মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে। এর ফলে কখনো কখনো নিশ্চিহ্ন হয়ে বেশ কিছু দ্বীপপুঞ্জ। সমগ্র দ্বীপের মানচিত্রের পরিবর্তনও ঘটে। অরণ্যের মাঝে নেতিধোপানির ঘাট, এখানে কোর এরিয়া বা বাঘের আবাস। নদীর দুপাশে মাইলের পর মাইল হেতালের ঝোপ। জোয়ারের সময় জলে ঢাকা পড়ে যায় দ্বীপ। গাছপালা সব অর্ধেক জলের তলায়। সুন্দরবনের এই সব গহন অরণ্যের আলাদা একটা সৌন্দর্য আছে। বাঘের দেখা না মিললেও এই অরণ্যের গা ছমছমে পরিবেশ, প্রকৃতির ব্যাপ্ত নিস্তব্ধতা, বিচিত্র দর্শন, গাছপালা। কেওড়া, ওই বিরিয়ানিটা দেওয়া না, কেওড়া জল দেওয়া হয় না, কেওড়া। ওই তো কেওড়া, এটাই তো। হ্যাঁ, সুন্দরবনে অরণ্য ছাড়াও রয়েছে অলৌকিক দেবতার আকর্ষণ। সজনেখালি ট্যুরিস্ট লজের পাশেই রয়েছে বনবিবি, বনের অধিষ্ঠাত্রী দেবী। তিনি বাঘের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করেন। যারা জঙ্গলে কাঠ কাটতে, মধু আনতে বা মাছ ধরতে যান, সকলেই যাত্রার প্রাক্কালে বনবিবির পূজা করে। জঙ্গলের মধ্যেও রয়েছে বনবিবির স্থান। এছাড়াও সুন্দরবন নানান অঞ্চলে রয়েছে বাঘের দেবতা দক্ষিণ রায়ের মন্দির ও পীরের দরগা। জুন থেকে অক্টোবর দ্বীপ জুড়ে পাখির জলসা বসে যায়। রং বেরঙের হাজার হাজার পাখি থাকে জলে, ডাঙায়, গাছে। আর আছে অসংখ্য প্রজাপতি, তারা যেন হাজার রঙের রামধনু। সুন্দরবন ভ্রমণের সবচেয়ে ভালো সময় অক্টোবর থেকে মার্চ। এই সময় নদী অপেক্ষাকৃত শান্ত। বর্ষার সময় সুন্দরবনের নদীগুলো উত্তাল হয়ে ওঠে। গ্রীষ্মের সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে, তখন নদীপথ যথেষ্ট বিপজ্জনক। গ্রাম্য লোকসংস্কৃতি সুন্দরবনকে যথার্থ অর্থেই সুন্দর করেছে। কলকাতা উপকণ্ঠে দক্ষিণ ২৪ পরগনা জেলার ২৫৪৮ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। প্রকৃতি এখানে দরাজ হলেও সুন্দরবন যেমন ভয়ঙ্কর তেমনি আকর্ষণীয়।
সবুজ এই বনাঞ্চলে বিশাল গাছের অভাব, বদলে রয়েছে লবণাক্ত জমির ম্যানগ্রোভ উদ্ভিদ অর্থাৎ বাদাবন। প্রায় 40 রকমের উদ্ভিদ রয়েছে এখানে। উচ্চতা এসব উদ্ভিদের 8 থেকে 10 হাত। যে গাছের নাম থেকে সুন্দরবন নাম হয়েছে, অর্থাৎ সেই সুন্দরী গাছ বিরল হলেও গর্জন, গড়ান, কেওড়া, বকুল, খলসি, গেওয়া, তারা, হেতাল, বাইন ও পেয়ারা। বনাঞ্চল এতই গভীর যে পায়ে হাঁটা প্রায় অসম্ভব, তাই যাতায়াত আর অরণ্যচারীদের দর্শনের একমাত্র উপায় হলো জলে যাওয়া। সুন্দরবন বেড়ানোর মনোরম সময় শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি হলেও সজনেখালি পাখিরালয় পাখি দেখার উপযুক্ত সময় জুন থেকে সেপ্টেম্বর মাস। এই দ্বীপের মধ্যেই হচ্ছে সবকটা পড়ছে। আপনারা যে দ্বীপটা আছেন সেটা হচ্ছে এন্টারটা হচ্ছে গোসাবা দ্বীপ। তার একটা প্রান্ত হচ্ছে জটিরামপুর, একটা প্রান্ত হচ্ছে সোনাগা। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা পীরখালি, সব থেকে ঘন জঙ্গল এবং হচ্ছে বাঘেদের আস্তাবল। ওখান দিয়ে পুরো নেট দেওয়া আছে, পুরো এটা, যাতে এখান থেকে বাঘ না চলে আসে। এখানে আমি বসলাম, আমিও এখানটা দাঁড়ালাম। এই নদীটা দিয়ে যাচ্ছে না, এটা হচ্ছে বাঁধ, চলে গেছে। লোকেদের হচ্ছে বাড়ি ঘর তোরে বা বাঁধের বাইরে, এবার লোকে বাঁচবে কি? যেখানে হচ্ছে বাঘকে যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ রায়ের ক্যারেক্টার। বাঁদিকে যে একটা সিংহ বাঘের মুখ, ওটা বাঘের একটা নাম হচ্ছে দক্ষিণ রায়।